আমি জানতাম যে একটা কিছু পানিশমেন্ট হবে, তো ফাঁসি হবে কি কারাদণ্ড কোনটা হবে সেটা জানতাম না। এখন শুনতে পারলাম যে ওনার ফাঁসি হবে, আমার ফাঁসির আদেশটা হয়েছে। অ্যান্ড ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর আওয়ার সোসাইটি। অ্যাজ এ হিউম্যান বিইং আমি বলতে পারি যে বিচারহীনতা যাকে বলে, বিচারহীনতা। বিচারহীনতা হলো একটা লোককে ফাঁসি দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে, বাট দ্যাট হ্যাজ নট ইয়েট বিন ফলোড বাই দ্য জাজ অফ দ্য হাইকোর্ট ডিভিশন। কি নিয়ম আছে? হ্যাঁ, কি নিয়ম আছে? নিয়ম হলো হাজিরা থাকতে হবে, যে যার ফাঁসি হচ্ছে শেখ হাসিনা তাকে। আর ইট ইজ এ ফলস কি, ফলস ফ্যাব্রিকেটেড মোটিভেটেড কি, হ্যাঁ মিথ্যা মামলা করা হয়েছে। এবং কতটুকু কার্যকরী হবে জানি না, তবে যদি উনি আপিল করে, একবার বলেছি আপনাদেরকে, আপিল করলে ওনাকে যেতেই হবে, 1 মাসের মধ্যে ওনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, না হলে ওইটা কার্যকরী হবে। অনুপস্থিতিতে কি রায় দিতে পারে? হ্যাঁ, অনুপস্থিতিতে যার বিরুদ্ধে যার পক্ষে রায় দিচ্ছে ওনাকে জানানো হবে এমবেসির মাধ্যমে। বাংলাদেশের সাধারণ লোক মেনে নেবে? এখন নিতেও পারে, না নিতেও পারে, আমি সেটা বলতে পারবো না। মৃত্যুদণ্ড রায় হওয়ার পর কোর্টে আদালতের ভিতরে চত্বর বসানো যাবে না। হাততালিতে যদি ফেটে উঠে তাহলে নিশ্চয়ই মনে করতে পারেন যার বিপক্ষে রায় হয়েছে ওনার বিরোধী দলের লোকগুলো ওখানে আছে, ওনার বিরোধী দলের লোকগুলো এখানে থাকতে পারে। অশান্তির পরিবেশ কি বাড়বে? বাড়বে, কমবে না। বাংলাদেশ কি আবার উত্তালে শুরু হবে আশা করি। এখন যে রায়টা হলো উইদাউট এনি লফুল অথরিটি, এবং সেটা কার্যকরী করতে সরকারের সাংঘাতিক বিপদ হয়ে যেতে পারে। সরকারের বিপদ? কোন সরকারের? ইউনি সরকারের হতে পারে, যারা ক্ষমতায় আছে। আপনি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের বাংলাদেশে, আপনি এই রায়টাকে কিভাবে মেনে নিচ্ছেন? আমি রায়টাকে, যেহেতু এটা জজ সাহেব রায় দিয়েছে, কোনো জনগণের রায় নয়, জজ সাহেবের যতক্ষণ পর্যন্ত আপিল হবে, এটা আপিল হবে, আপিলে যদি ছাড়াও তো পেতে পারে, আপিলে উনি ছাড়াও তো পেতে পারে, তবে একতরফা রায়টা ঠিক হয় না। একতরফা রায় হয়েছে। একতরফা রায় হয়েছে। কেন একতরফা রায় বলছেন?